অভাবে মানুষের স্বভাব বদলে যায়। আর সেটা যদি ভালোভাবে বদলে যায় তাহলে কেমন হয় বলেন তো? সত্যি বলতে এখন থেকে এটাই ভাবছি যে সবকিছু স্বভাব বদলে নেব। এই তো আজকে যে রেসিপিটা করছি এটা আসলে অভাবে স্বভাব বদলানোর মতোই রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ এটা খুবই মনের মতো একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সত্যি আপনারও বদলাতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কয়েকটা পটল নিয়ে নিলাম। মাছ নেই, মাছ দিয়ে পটল রান্না করব ভেবেছিলাম। কিন্তু মাছের অভাবে পটল কি পচে যাবে? কখনোই না। পটলটাকে আমি এমন ভাবে আজকে রান্না করব মাছকেও ফেল করে দিবে। যাই হোক, এই তো পটলটা আমি আছলা করে নিচ্ছি। আছলা বলতে অর্ধেক ছুলেছি, অর্ধেক ছুলিনি। আর তার মধ্যে এভাবে আমি একটু কাটা কাটা করে দিচ্ছি। এতে করে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে। এমন করে করলে পটলটা খেতেও কিন্তু মজা হয়। যাই হোক, পটল কিন্তু অনেকেই পছন্দ করেন না। আর বাচ্চারা তো পটল মাছ ছাড়া খেতেই চায় না। তা আজকে যেভাবে পটল রান্না করব এভাবে বাচ্চারাও খাবে, বড়রাও খাবে। সবাই মাছ ছাড়াই পটলটাকে পছন্দ করে নিবে। যাই হোক, পটলে হচ্ছে একমাত্র একটু সস্তা তরকারি, তাই একদমই ইউনিক একটা রেসিপি যদি দেখে রাখেন তাহলে আপনারও কাজে লাগবে। এই তো পটলগুলোকে সুন্দরভাবে আঁচলা করে নিয়েছি। আর এখন ভালো করে ধুয়েও নিয়েছি। আর এদিকে আমি তেল বসিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিয়েছি, ভয় পাবেন না, শুধু ভাজার জন্যই দিয়েছি। আমি পরবর্তীতে ভাজার পর তেলটা কমিয়ে ফেলবো। আর তার সাথে দিয়ে দিলাম একটু করে হলুদের গুঁড়ো আর একটু লবণ। আর এখন পটলটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পটল ভেজে নিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর লবণটা দিয়েছি কারণ লবণটা আর হলুদটা যদি পটলের ভিতরে ঢুকে যায় পরে রান্না করলেও খেতে আরো বেশি ভালো লাগবে। আমি আবার বাচ্চাদের কথা ভেবে সবসময় সবকিছু রান্না করি। এই তো বাচ্চারা আলু পছন্দ করে, তাই কয়েকটা আলুও দিয়ে দিলাম। আলুটা দিলে একটু ভালো হয় কারণ পটলটা শুধু শুধু একদমই ভালো লাগে না। এদিকে পটলটা ভালো করে ভাজা হচ্ছে আর ওদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে প্রথমে আদা কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। আর সাথে দিয়ে দিলাম একটু রসুন বাটা। গোটা রসুন ছিল না তাই বাটা রসুনটাই দিলাম। আর এখন দিয়ে দিলাম একটু পানি। বাস ভালো করে ব্লান্ড করে নিচ্ছি। এই মশলাটা পটলের সাথে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এদিকে দেখেন পটল আর আলু কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন এগুলো তুলে রাখবো। আর তুলে রাখার পর যে তেলটা হবে এখান থেকে তেল আমি অর্ধেকটা কমিয়ে নেব। কারণ এত তেল দিয়ে রান্না করলে আবার এটা হিতে বিপরীত হয়ে যাবে, মানে অস্বাস্থ্যকর হয়ে যাবে। যাই হোক, এই তো আমি এখন ভালো করে ভাজা হওয়ার পর একটু ছেঁকে নিচ্ছি সুন্দরভাবে। যাই হোক, এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়। বাচ্চারা এত পছন্দ করে খাবে কি বলবো আসলে। মাছের ধারে কাছেও আর যাবে না, মাংসও চাইবে না। যাই হোক, আমার পেজে আবার অনেক বড় লোক আপুরা আছে। তারা হয়তো ভাববেন মাছ মাংস এটা কি এক হলো? হ্যাঁ ভাই, এক হলো না। কিন্তু আপনারা যদি মাছ মাংস খাওয়াতে চান খাওয়াতে পারেন, তবে সবজির পাশাপাশি মাছ মাংস থাকলে বাচ্চারা কখনোই সবজি খাওয়া শিখবে না। বাচ্চাদেরকে সবজি খাওয়ানো শেখাতে হলে আপনাকে একটু অভাবী হতে হবে। তাহলেই আপনি ওদেরকে খাওয়াটা শেখাতে পারবেন। তারপর এখান থেকে অর্ধেকটা তেল তুলে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এখানে সর্ষে ফোড়ন। আর সাথে দিয়ে দিলাম একটু তেজপাতা আর দুই একটা শুকনা মরিচ। আর এগুলোকে একটু ভেজে তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম সেই মশলাটা, যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু করে হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একদম তেল ওঠা পর্যন্ত। তেল ওঠা পর্যন্ত যখন কষে গেছে তখন আমি দিয়ে দিলাম এখানে পটল আর আলু। ব্যাস এখন এই পটল আলুটাকেও ভালো করে কষিয়ে নেব। আমার কাছে এভাবে রান্না করার পর এত ভালো লেগেছে, আমার বাচ্চারা এত মজা করে খেয়েছে, তাই ভাবলাম আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে হয়তো আপনাদের বাচ্চারাও খেতে মজা পাবে। এই তো পটল আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। একদম যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এখানে পানি। পানিটা দিয়ে একটু ভালো করে রান্না করে নিতে হবে। যেহেতু পটলটা আমি গোটা গোটা দিয়েছি তাই একটু ভালো করে মশলাটা ভিতরে ঢুকলে খেতে ভালো লাগবে। যাই হোক, পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিব। সত্যি বলতে এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়। একবার যদি রান্না করে দেখেন আমার মনে হয় না এটার স্বাদ আপনি বলতে পারবেন। এই তো লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখেন পানিটা কিন্তু একদমই টেনে গেছে। হালকা করে একটু পানি আছে এখন শুধু। যাই হোক, গ্রেভিটা কিন্তু অনেক মজা হয়েছে। এই তো দেখিয়ে দিলাম। আর এখন প্লেটে বেড়ে নিচ্ছি। এটা দিয়েই সবার ভাত খাওয়া হয়ে গেছে। এতটাই ভালো লেগেছে। যখনই ঘরে মাছ মাংস কিছুই থাকে না তখন আমি সবজি এভাবে রান্না করি। এটা শুধু পটল দিয়ে নয়, অন্য কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ছোটবেলায় যখন সবজি খেতে চাইতাম না তখন জোর করে সবজি খাওয়ানো হতো। কান্না করে করে সবজি খেতাম। কিন্তু আমাদের বাচ্চাদের জোর করে সবজি খাওয়াতে হয় না। তারা নিজেরাই প্লেটে তুলে নেয়।
কারণ আমরা এতটাই মজা করে রান্না করি যে বাচ্চাদের পছন্দ হয়ে যায়। তাই আমাদের সময়টা আর আমাদের বাচ্চাদের সময়টা অনেকটা ডিফারেন্স। আমি আমার বাচ্চাকে মজার ছলে সবজি খাওয়াই। যাই হোক, আপনিও আপনার বাচ্চাকে এভাবে মজার ছলে সবজি খাওয়াবেন, তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।